আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি এই যে আইসিটি বিষয়ের 96 সংখ্যাটি দশমিক সংখ্যা, এই 96 সংখ্যাটি দুইয়ের পরিপূরক মান সহজে কিভাবে নির্ণয় করা যায় আলোচনা করার চেষ্টা করব। তো প্রথমে 96 এর বাইনারি মান নির্ণয় করে নিব। 96 এর 2 দিয়ে ভাগ করে করে বাইনারি মান নির্ণয় করব। তো 96 কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে ভাগফল কত হবে এবং ভাগশেষ কত হবে, তাই না? তো 96 কে 2 দিয়ে ভাগ করলে ভাগফল 48 প্রথমে লিখব, ভাগশেষ 0 হবে। 48 কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল 24 প্রথমে লিখব, এখানেও ভাগশেষ 0 হবে। 24 কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল 12, ভাগশেষ 0। 12 কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল 6, ভাগশেষ 0। 6 কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল 3, ভাগশেষ 0। আমরা বাইনারি মান নির্ণয় করতে পারি, সেজন্য একটু দ্রুত বলছি। আবার এই 3 কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল 1, ভাগশেষ 1। 1 কে 2 দ্বারা ভাগ করা যায় না, তখন এখানে 0 লিখব আর এই 1 শেষে লিখব। এবার নিচ থেকে উপরের দিকে যদি সাজিয়ে লিখে উত্তর হবে 1 1 5টা 0। এই যে এটা হবে 1 1 5টা 0। এটা হচ্ছে বাইনারি সংখ্যা। তো এই যে বাইনারি মান পেলাম, তাই না? তো এই বাইনারি মান ধরে 2 এর পরিপূরক যদি করতে হয়, এখানে 1 2 3 4 5 6 7টা বিট আছে। 7 বিটের বাম পাশে আর একটা 0 নিয়ে 8 বিট তৈরি করে নিতে হবে, তারপরে 2 এর পরিপূরক করতে হবে। তো পরের পেজে যাই। এই যে আমি এখানে লিখে নিলাম 96 বাইনারি মান কত পেয়েছিলাম, 2টা 1 5টা 0, তাই না? কিছুক্ষণ আগে বের করেছি। 5টা 0 5টা 0 2টা 1। এখন এখানে তো 7 বিট হয়, বাম পাশে আর একটা 0 নিয়ে 8 বিট তৈরি করে নিব। এখন এই যে 8 বিট রেজিস্টারে আমরা যে সাজিয়ে লিখলাম, 8 বিট রেজিস্টারের বাম দিকের বিটকে চিহ্ন বিট বলে। চিহ্ন বিট 0 হলে সংখ্যাটি পজিটিভ হয়। চিহ্ন বিট যেহেতু 0, তাই সংখ্যাটি +96 বলতে পারি। এবার এটাকে 1-এর পরিপূরক করব উল্টিয়ে লিখে, যেমন উপরে 0-এর পরিবর্তে সবে 1 হবে, 0-এর পরিবর্তে 1 হবে, আর 1-এর পরিবর্তে 0 হবে। 0-এর পরিবর্তে 1 লিখেছি, 1-এর পরিবর্তে 0 লিখেছি। উল্টিয়ে লিখে যেটি পেলাম এটা হচ্ছে 1-এর পরিপূরক বাইনারি মান। এটার সাথে 1 যোগ করে যেটা পেলাম এটাকে 2-এর পরিপূরক মান বলা হয়। যেমন এখানে 1 আর 1 যোগ করলে 10 হয়, এটা বাইনারি যোগ, কিন্তু 1 আর 1 যোগ করে 2, তো 2 এর বাইনারি 10। সেজন্য 1 আর 1 যোগ করে 10 বললে আমাদের অঙ্ক করতে সুবিধা হয়, বুঝতে সুবিধা হয়, তাই বলি 1 আর 1 10, তাই না? 1 আর 1 তো 2, 2 এর বাইনারি 10। আবার অনেকে বুঝে এইভাবে, 1 আর 1 2, যোগফল 2 হলে 2 ভিত্তিক সংখ্যার যোগফল 2 হলে 2 এর শূন্য হাতে থাকে 1, এভাবে অনেকে বুঝে। যাই হোক, সমস্যা নেই, যে যেভাবে বুঝবে। 1 আর 1 যোগ করলে বাইনারিতে 10, 10 এর শূন্য হাতে থাকে 1। হাতের 1 আর 1 যোগ করলে আবার 10, 10 এর শূন্য হাতে থাকে 1। হাতের 1 আর 1 যোগ করলে 10, 10 এর শূন্য হাতে থাকে 1। হাতের 1 আর 1 যোগ করলে 10, 10 এর শূন্য হাতে থাকে 1। হাতের 1 আর 1 যোগ করলে 10, 10 এর শূন্য হাতে থাকে 1। হাতে থাকে 1 আর শূন্য যোগ করে 1, শূন্য নেমে যাবে, এই 1 নেমে যাবে। এখানে আরেকটা বিষয় বলার আছে আমার, সেটি হচ্ছে এই যে কিছুক্ষণ আগে বললাম 8 বিট রেজিস্টারের বাম দিকের প্রথম বিটকে চিহ্ন বিট বা সাইন বিট বলে। সাইন বিট 1 হলে সংখ্যাটি মাইনাস হয়, এখানে সাইন বিট 1 তাই -96 হয়েছে। সাইন বিট 0 হলে সংখ্যাটি প্লাস হয়, যেহেতু সাইন বিট 0 তাই +96 বলতে পারি। আবার কোনো প্লাস সংখ্যাকে 2 এর পরিপূরক করে মাইনাস ওই সংখ্যার মাইনাসের মান পাওয়া যায়। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি শিক্ষার্থীদের অনুরোধে অল্প অল্প করে আলোচনা করি, যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে। পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।